এবার জাতিসংঘে ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদের এই সফরটি নানা কারণে গুরুত্বপূর্ণ, নানাভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। সমালোচনার ভাগটাই বেশি, কারণ বিশাল এই বহর নিয়ে কেন গেছেন 104 জন, সেটা কিন্তু এখনো অজানা। মানে আউটপুটটা কি, যেটা দেখা গেল যে একটা অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার খুবই একজন সিনিয়র সিটিজেন নারী এবং তার উপস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকারভাবে প্রেজেন্ট করলেন, পরিচয় করে দিলেন তাসনিম জারা এবং আক্তারকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আক্তার হোসেন হাত মিলালেন না। ডক্টর ইউনূস মিলাতে পারলেন, যারা মিলাতে পারলেন, তিনি পারলেন না। এটা খুবই খটকা লাগলো। মানে কাদেরকে নিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আরেকটা জাতিসংঘের যে স্থায়ী মিশনে বাংলাদেশের, সেখানে কূটনীতিক ব্যবসায়ী তাদের আমন্ত্রণে মানে দাওয়াত দিচ্ছে। সেখানে 6 জন নেতা 3 দলের, তারা বক্তৃতা করছে। কিন্তু এই কূটনীতিক কারা? সেখানে বাংলাদেশের সংস্কার, শ্রম অধিকার নিয়ে আলোচনা হয়েছে। কারা ছিল তার বিস্তারিত কোনো বিশিষ্ট জন, খুব গুরুত্বপূর্ণ জন কিছুই কিন্তু দেখলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে এবং নির্বাচনের বিষয়ে অবহিত করলেন, একটা ছবি পর্যন্ত দেখলাম না। মানে মার্কিন যেই দেশটাতে গেলেন সেই দেশটার কাউকে গুরুত্বপূর্ণ কারোর সাথে বৈঠক দেখলাম না। এর আগেরটা দেখেন জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক মিলায় খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। এবার বহরটা অনেক বিশাল, কিন্তু তার আউটকামটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো বিশাল কিছু আউটকাম সেটা দেখলাম না। তার এই সফর নিয়ে এই যে শতাধিক এটা নিয়ে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে। টিআইবি বলছে যে এটা জবাব দেওয়া উচিত, যে রাষ্ট্রের জনগণের অর্থ খরচ করে এই বিশাল বহর নিয়ে যাওয়ার অর্থটা। মাহবুব কামাল তার কয়েকটা কমেন্ট দেখলাম, কালের কণ্ঠ কোট করেছে যে শতাধিক সফর সঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল। তিনি আরেকটা কমেন্ট হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা রিসেট বাটন চেপে আমাদের স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন, অথচ তিনি নিজেই আমাদের স্মৃতি জাগ্রত করলেন। 2 মেয়ে সহ শতাধিক সফর সঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল। প্রধান উপদেষ্টা মহোদয় যা কিছু করবেন আমাদের সমস্বরে বলে উঠতে হবে, তিনিই শ্রেষ্ঠ। এটা অত্যন্ত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। মাসুদ কামালের মন্তব্য, মনে হয়েছিল এবার অন্তত অপচয় রোধ হবে, যেখানে রাষ্ট্রের নীতি যে বিদেশ সফরকে সংযত করা, কিন্তু আগেও যেমন শেখ হাসিনা করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূসও করলেন না। কেন করলেন না? কি কারণে করলেন না? কি এমন মানে ফলাফল? তারপরে এয়ারপোর্টের ঘটনা, সেখানেও যে আলোচনাগুলো, যে মির্জা ফখরুল সহ তার সফর সঙ্গীরা যেভাবে বেজ্জিতি হলেন, সবকিছুই তো আসলে বিপক্ষে গেল। পক্ষে কি গেল? মানে আউটকামটা কি? কেন এই বিশাল বহর? কেন এই শেখ হাসিনা যা যা করতেন ঠিক তারই পুনরাবৃত্তি হচ্ছে? তাহলে কি শেখ হাসিনাকে আমরা কি খামাখাই সমালোচনা করতাম? এই বিষয়গুলি কিন্তু আমার ভেতরেও বারবার ডাকছে। কারণ এটা মানে ধরেন এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, একটা তারা হাতে ব্যাগ, পেছনে পররাষ্ট্রমন্ত্রী, একজন সচিব আর বড় জোর 2 জন সিকিউরিটি থাকলে কি এমন হইতো? না গেলেও কি হইতো? ভারতের নরেন্দ্র মোদী তো জানলে, তাতে কি হয়েছে? দেখবেন যত ছোট ছোট দেশগুলো তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যায়, বড় দেশের প্রধানদেরকে তো দেখা যায় না। এটা তো প্রতি বছর একটা মানে কি বলে একটা একটা ফর্মালিটিস। আমাদের প্রসঙ্গ না, এবারের আলোচনা ইউক্রেন হইতে পারে, মধ্যপ্রাচ্য বিষয় তাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আরব নেতাদের সাথে ট্রাম্প বৈঠক করেছে। আমাদের তো তেমন কোনো ইস্যু নেই। রোহিঙ্গা ইস্যুটা থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে বড় কোনো আয়োজন হচ্ছে কিনা, সেটার জন্য কি সবাই গেল কিনা, মানে ধোঁয়াশা, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।